জীববিজ্ঞানের এই ক্লাসে আমরা উদ্ভিদ জগৎ সম্পর্কে শিখব। শুরু করা যাক। 1. সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিভাগের প্রাকৃতিক পদ্ধতিটি দিয়েছেন। এ. ক্যারোলাস লিনিয়াস, বি. বেনথাম এবং হুকার, সি. অ্যাংলার এবং প্রান্টল, ডি. আর. এইচ. হুইটেকার। সঠিক উত্তরটি হল গোমরামুখ বি। সমাধান: বেনথাম এবং হুকার তাদের জেনেরা প্ল্যান্টারাম 1862, 1883 বইয়ে উচ্চতর উদ্ভিদের শ্রেণীবিভাগের একটি প্রাকৃতিক পদ্ধতি দিয়েছেন। এই পদ্ধতিতে ব্যবহৃত চরিত্রগুলির মধ্যে রয়েছে রূপ, রূপবিদ্যা, অভ্যন্তরীণ গঠন, শারীরস্থান, বিকাশ, ভ্রূণবিদ্যা, প্রজনন, কোষ গঠন, সাইটোলজি, জীবন প্রক্রিয়া, শারীরবিদ্যা, আচরণ এবং জৈব রসায়ন অধ্যয়ন। আসুন পরবর্তী প্রশ্নে যাই। 2. ফাইলোজেনেটিক শ্রেণীবিভাগ ব্যবস্থাটি কিসের উপর ভিত্তি করে? এ. বিভিন্ন জীবের রূপগত চরিত্র, বি. বিভিন্ন জীবের শারীরবৃত্তীয় চরিত্র, সি. বিভিন্ন জীবের শারীরবৃত্তীয় চরিত্র, ডি. বিভিন্ন জীবের মধ্যে বিবর্তনীয় সম্পর্ক। সঠিক উত্তরটি হল ডি। সমাধান: শ্রেণীবিন্যাসের ফাইলোজেনেটিক পদ্ধতি জীবের মধ্যে বিবর্তনীয় এবং জেনেটিক সম্পর্ক নির্দেশ করে। এটি জীবাশ্ম রেকর্ড, জৈব রাসায়নিক, শারীরবৃত্তীয়, রূপগত, ভ্রূণতাত্ত্বিক, শারীরবৃত্তীয়, জেনেটিক্স, ক্যারিওটাইপ এবং অন্যান্য গবেষণার উপর ভিত্তি করে তৈরি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 3. ক্রোমোজোম সংখ্যা, গঠন, আচরণের মতো সাইটোলজিক্যাল তথ্য। এ. সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস, বি. সাইটোট্যাক্সোনমি, সি. কেমোট্যাক্সোনমি, ডি. উপরের সমস্ত। সঠিক উত্তরটি হল বি। সমাধান: সাইটোট্যাক্সোনমি হল কোষীয় গঠন এবং কার্যকারিতার উপর ভিত্তি করে জীবের শ্রেণীবিন্যাস, বিশেষ করে ক্রোমোজোমের গঠন এবং সংখ্যার উপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 4. ফ্ল্যাজেলেট আইসোগ্যামেট এবং অ্যানিসোগ্যামেট কোথায় পাওয়া যায়? এ. স্পিরোগাইরা, বি. ফুকাস, জি. ভলভক্স, ডি. ক্ল্যামিডোমোনাস। সঠিক উত্তরটি হল ডি। সমাধান: আইসোগ্যামাস এবং অ্যানিসোগ্যামাস হল ফ্ল্যাজেলেটের গ্যামেট, যা ক্ল্যামিডোমোনাসে পাওয়া যায়। একই আকারের ফ্ল্যাজেলেট গ্যামেটের সংমিশ্রণকে আইসোগ্যামাস বলা হয়, যেখানে ভিন্ন আকারের দুটি গ্যামেটের সংমিশ্রণকে অ্যানিসোগ্যামাস বলা হয়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 5. দুটি ভিন্ন আকারের গ্যামেটের সংমিশ্রণকে কি বলা হয়? এ. আইসোগ্যামাস, বি. ওগ্যামাস, সি. অ্যানিসোগ্যামাস, ডি. অ্যাগামাস। সঠিক উত্তরটি হল গোমরামুখ সি। সমাধান: দুটি ভিন্ন আকারের গ্যামেটের সংমিশ্রণকে অ্যানিসোগ্যামাস বলা হয়। একই আকারের ফ্ল্যাজেলেট গ্যামেটের সংমিশ্রণকে আইসোগ্যামাস বলা হয়। ওগ্যামাস হল একটি বৃহৎ, অগতিশীল স্ত্রী গ্যামেটের সাথে একটি ছোট, গতিশীল পুরুষ গ্যামেটের সংমিশ্রণ। অ্যাগামাস প্রজননে পুরুষ এবং স্ত্রী গ্যামেটের সংমিশ্রণকে জড়িত করে না। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 6. অ্যালজিন, ক্যারেজিন এবং প্রোটিনের উৎস কি? এ. লাল শৈবাল, বাদামি শৈবাল, সবুজ শৈবাল যথাক্রমে, বি. বাদামি শৈবাল, লাল শৈবাল, সবুজ শৈবাল যথাক্রমে, সি. যথাক্রমে লাল শৈবাল, সবুজ শৈবাল, বাদামি শৈবাল, ডি. যথাক্রমে সবুজ শৈবাল, বাদামি শৈবাল, লাল শৈবাল। সঠিক উত্তরটি হল বি। সমাধান: কিছু সামুদ্রিক বাদামি এবং লাল শৈবাল প্রচুর পরিমাণে হাইড্রোকোলয়েড, জল ধরে রাখার পদার্থ উৎপন্ন করে, যেমন অ্যালজিন, বাদামি শৈবাল, এবং ক্যারেজিন, লাল শৈবাল, যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। ক্লোরেলা এবং স্পিরুলিনা হল এককোষী সবুজ শৈবাল, যা প্রোটিন সমৃদ্ধ এবং এমনকি মহাকাশ ভ্রমণকারীদের দ্বারা খাদ্য পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 7. নিম্নলিখিত শৈবালের কোন শৈবাল খুব কমই মিঠা পানিতে পাওয়া যায়? এ. ক্লোরোফাইসি, বি. ফাইওফাইসি, সি. উভয়ই ক এবং খ, ডি. রোডোফাইসি। সঠিক উত্তরটি হল বি। সমাধান: ফাইওফাইসি বা বাদামি শৈবালের সদস্যরা প্রাথমিকভাবে সামুদ্রিক আবাসস্থলে পাওয়া যায়। সাধারণ রূপগুলি হল একটোকাপাস, ডাইটিওটা, ল্যামিনেরিয়া, সার্গাসাম এবং ফিউকাস। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 8. নিম্নলিখিত শৈবালের কোন শৈবাল বেশিরভাগই লবণাক্ত জলে পাওয়া যায়? এ. ফাইওফাইসি, বি. রোডোফাইসি, সি. ক্লোরোফাইসি, ডি. উভয়ই ক এবং খ। সঠিক উত্তরটি হল বি। সমাধান: রোডোফাইসিকে সাধারণত লাল শৈবাল বলা হয় কারণ তাদের দেহে লাল রঞ্জক ফাইকোএরিথ্রিন প্রাধান্য থাকে। এগুলি বেশিরভাগই লবণাক্ত জলে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 9. রোডোপাইসিয়া শ্রেণীর শৈবালে ফ্ল্যাজেলার সন্নিবেশের সংখ্যা এবং অবস্থান কত? এ. 2 থেকে 8 সমান শীর্ষবিন্দু, বি. 2 অসম পার্শ্বীয়,
সি 2 থেকে 6 সমান। পার্শ্বীয় ডি অনুপস্থিত। সঠিক উত্তরটি হল ডি। সমাধান রোডোপাইসি লাল শৈবাল শ্রেণীতে ফ্ল্যাজেলেটের রূপ এবং পর্যায় সম্পূর্ণ অনুপস্থিত। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 10 খালি শিলা মাটিতে উদ্ভিদের ধারাবাহিকতায় নিম্নলিখিত কোন উদ্ভিদের দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এ শৈবাল, বি ব্রায়োফাইট, সি টেরিডোফাইট, ডি জিমনোস্পার্ম। সঠিক উত্তরটি হল বি। সমাধান ব্রায়োফাইটগুলি ভিত্তিশিলা মাটিতে উদ্ভিদ ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রায়োফাইটের মধ্যে রয়েছে পাহাড়ের আর্দ্র ছায়াযুক্ত অঞ্চলে পাওয়া বিভিন্ন শ্যাওলা এবং লিভারওয়ার্ট। শ্যাওলা পর্যায় হল খালি শিলায় জৈবিক ধারাবাহিকতার দ্বিতীয় পর্যায়, যা ধীরে ধীরে পাথুরে অন্তস্তরকে উর্বর মাটিতে রূপান্তরিত করে। শ্যাওলা স্তরের গুরুত্বপূর্ণ সদস্য হল টর্টুলা, গ্রিমিয়া এবং পলিট্রিচাম। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 11 জিমনোস্পার্মগুলির মধ্যে প্রজনন অঙ্গগুলি কি কি? এ প্রোথ্যালাস, বি ক্যাপসুল, সি সেটা, ডি শঙ্কু। সঠিক উত্তরটি হল বি। সমাধান জিমনোস্পার্মগুলিতে প্রজনন কাঠামোগুলি বেশিরভাগই কম্প্যাক্ট শঙ্কু আকারে থাকে, সাইকাসের স্ত্রী অঙ্গগুলি ছাড়া। 2 ধরনের স্পোরোফিল রয়েছে, সাধারণত পৃথক শঙ্কু বা স্ট্রোবিলি, পুরুষ এবং মহিলা শঙ্কু গঠনের জন্য পৃথক করা হয়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 12 ব্রায়োফাইটগুলিতে পুরুষ এবং মহিলা যৌন অঙ্গগুলিকে কি বলা হয়? এ মাইক্রোস্পোরাঙ্গিয়া, ম্যাক্রোস্পোরাঙ্গিয়া, বি পুরুষ স্ট্রোবিলি, মহিলা স্ট্রোবিলি, সি অ্যান্থেরিডিয়া, আর্কেগোনিয়া, ডি অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। সঠিক উত্তরটি হল সি। সমাধান ব্রায়োফাইটগুলিতে যৌন অঙ্গ 2টি ধরনের হয়, পুরুষ অ্যান্থেরিডিয়াম এবং মহিলা আর্কেগোনিয়াম। এরা বহুকোষী এবং জ্যাকেটযুক্ত, অর্থাৎ জীবাণুমুক্ত কোষের জ্যাকেট দ্বারা আবৃত। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 13 ল্যামিনারিয়া কেল্প এবং ফুকাস রক আগাছা কোন শ্রেণীর অন্তর্গত? এ সবুজ শৈবাল, বি বাদামি শৈবাল, সি লাল শৈবাল, ডি সোনালী বাদামি শৈবাল। সঠিক উত্তরটি হল বি। সমাধান ল্যামিনারিয়া কেল্প এবং ফুকাস রক আগাছা বাদামি শৈবালের উদাহরণ। বাদামি শৈবাল হল ফাইওফাইসির সাধারণ নাম। এগুলি মূলত সামুদ্রিক আবাসস্থলে পাওয়া যায় এবং আকারে প্রচুর তারতম্য দেখায়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 14 সবুজ শৈবাল কোষে পাইরেনয়েডগুলি এ স্টার্চ গঠন, বি প্রোটিন সঞ্চয়, সি সাধারণ বিপাক, ডি এনজাইম নিঃসরণ। সঠিক উত্তরটি হল এ। সমাধান পাইরেনয়েড হল সবুজ শৈবালের ক্লোরোপ্লাস্টে পাওয়া গোলাকার দেহ এবং গ্লুকোজকে স্টার্চে রূপান্তর এবং স্টার্চ সংগ্রহের কেন্দ্র। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 15 হেটেরোস্পোরাস টেরিডোফাইট কোন শ্রেণীর অন্তর্গত? এ সেলাগিনেলা, বি সাইলোটাম, সি ইকুইসেটাম, ডি টেরিস। সঠিক উত্তরটি হল এ। সমাধান সেলাগিনেলা লাইকোপসিডার একটি সদস্য, যা 2 ধরনের স্পোর তৈরি করে, ম্যাক্রো বড় এবং মাইক্রো ছোট স্পোর। তাই একে হেটেরোস্পোরাস টেরিডোফাইট বলা হয়। এই ধরনের ভিডিও পেতে হলে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অ্যাপটিতে বিনামূল্যে অ্যাক্সেস পান, যেখানে আপনি বিনামূল্যে অধ্যয়নের উপকরণ এবং প্রচুর বিনামূল্যে অনুশীলন সেট পাবেন। আপনি যদি আসন্ন এসএলএসটি জীববিজ্ঞানের জন্য নিজেকে পরীক্ষা করতে চান, তাহলে আপনার আমাদের রেক্টর একাডেমি অ্যাপটি ডাউনলোড করা উচিত। এই অ্যাপটিতে আপনি সমাধান সহ এমসিকিউ প্রশ্ন পাবেন এবং পরীক্ষার সময়ের মধ্যে পরীক্ষা কিভাবে সম্পন্ন করবেন তা শিখবেন। পরবর্তী ভিডিও ক্লাস খুব শীঘ্রই আপলোড করা হবে। ধন্যবাদ।